সবাইকে স্বাগত তুলে রাজু রান্নাঘরে। আজকে ভেবেছিলাম 25শে ডিসেম্বর কোথাও একটু ঘুরতে যাব, কিন্তু যাওয়া হয়ে উঠলো না। তাই কী বানাই, তাই ভাবছি একটু চিকেন চাপ বানাই বাড়িতে। 25শে ডিসেম্বর একটু কিছু তো খেতে হবে, তাই আজকে আমি বানাবো চিকেন চাপ। তার জন্য কয়েকটা মুরগির ঠ্যাং নিয়েছি, লেগ পিস। এই লেগ পিস দিয়ে বানানো হবে। এই লেগ পিসগুলোকে এবার একটু গোলমরিচের গুঁড়ো, একটু আদা বাটা, সামান্য রসুন দিয়ে, রসুন বাটা, রসুন পেস্ট দিয়ে ম্যারিনেট করব। সঙ্গে একটু দইও দেব, একটু মানে অনেকটাই দই। 200 দইয়ের প্যাকেট এটা, 100-র উপরে দিয়ে দেব। আমি ভালো করে মেখে ঘন্টাখানে রাখবো। তোমরা 1.5 ঘন্টা 2 ঘন্টাও রাখতে পারো, সমস্যা নেই। আমি ঘন্টাখানেক রাখবো। নুন আমি এখন দেব না কিন্তু। আজকে তাহলে খাওয়ার মেনুটা ভালোই হচ্ছে নাকি? হ্যাঁ, চিকেন চাপা রাইস, ফ্রাইড রাইস। এটা রাতের খাবার, এখন করবো না, কারণ দিনের বেলা সময় হবে না। আর আমার এই চিকেন চাপের জন্য লাগবে কাজু, কিশমিশ, সাদা তিল আর চার মগজটা এখন নেই, ওটাকে আনিয়ে নিতে হবে, তারপরে একসঙ্গে পেস্ট করব। তবে সাদা তিলটাকে একটু টেলে নেব, টেলে নেলে কি গন্ধটা ভালো হয়। তখন আমার চার মগজটা ছিল না, চার মগজটা নিয়ে এখানে মিশিয়েছি। এবার একটু জল দিয়ে ধুয়ে নিয়ে একে আমি সেকে মিক্সিতে পেস্ট করব। এবার একটু পেস্ট করে নিই। দেখো আমার চিকেন চাপের পেস্ট তৈরি, এবার শুধু রান্না করতে বাকি। এই দেখো মাংসটা মেখে রেখেছিলাম যে ঘন্টা দেড়েক আগে, এবার এতেই আমি বসিয়ে দেব। এই কড়াইতেই জাল দেবো আর কি। এখন কিন্তু নুনটা দেব না, আদা ফোটা হলে তবে নুনটা দেব। হতে থাকুক। এই দেখো আর সিদ্ধ হয়ে এসছে, শুধু দই দিয়েই সিদ্ধ করেছি। ধরতে দই, গোলমরিচ আর একটু আদা রসুন। এতে একটু নুন ছড়িয়ে দেবো। একটু নাড়াচাড়া করলে হয়েই যাবে, একটু সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু পুরো তেল ছাড়াই হচ্ছে, এরপরে দেবো তেল। যে কড়াইতে একটু সাদা তেল দেবো। দুটো এলাচ,
কড়াইতে একটু সাদা তেল আর এলাচ দিয়েছি, এবার একটু তেজপাতা দেবো। দিয়ে এর মধ্যে পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, এতে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দেব। আর এই হচ্ছে আমার চিকেন হয়ে এসছে, একে একটু নিভিয়ে রাখি। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার যে সব কিছু দিয়ে পেস্ট করে রেখেছিলাম, এবার এটাকে দেব। এবারে এখানে 1 চামচ ঘি দিলাম, কারণ তেলটা তো খুব সামান্য দিয়েছি, তাই একটু ঘিও দিচ্ছি। এবার এটা কষা হয়ে গেলে মাংসের মধ্যে দেব। এই যে কাজু কিশমিশটাকে পেস্ট করে কষিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু জল ঢালবো। মোটামুটি আর একটু ফুটে গেলেই আমার চিকেন চাপ তৈরি। দেখতে পাচ্ছ গন্ধটাও সুন্দর এসছে। এই আমার চিকেন চাপ তৈরি। এতে একটু মধু দিয়ে দেবো, গাছের মধু, বাড়ির চাক হয়েছিল সেই চাক থেকে ভাঙা মধু। এই জন্য বোতলে ভরে রাখা আছে। হয়ে গেল। ওই মিক্সচারটা একটু দেখাও কেমন হলো গ্রেভিটা। বেশ ভালো মাখো মাখো হয়েছে। মধু দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি, বেশি ঝাল লাগছে। চাপে তো ঝাল ভাল বেশি, আমার তো ভালো লাগে না, একটু মিষ্টি হলে মনে হয় ভালো। এটা চিনির মিষ্টি না, মধুর মিষ্টি। আর গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে। ব্যাস আমার চিকেন চাপ তৈরি। ফটফটে রাখলে গরম থাকবে, খাওয়ার সময় গরম পাওয়া যাবে। দেখো আমার চিকেন চাপ। তোমরা খাবো গরম গরম রাইসের সঙ্গে, ঢাকা দিয়ে রাখলাম। দেখি আমার রাইসেরটা হয়েছে কি, মনে হচ্ছে ভাতটা হয়ে এসছে। তো হয়ে এসছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। মনে হচ্ছে রাইসটা হয়ে গেছে, ফ্যান গেলে দিয়েছি। এবার একটু নুন দিই, নুন ছড়িয়ে দিলাম। তারপরে দেব ভেজে রেখেছিলাম সাদা গাজর, গাজরটা লাল লাল। এর মধ্যে এই কি অসভ্য রে, আমি সব একসঙ্গে দিয়ে দেবো। হ্যাঁ,
দাঁড়া এখন ঘি দেবো, আর চিনি, খুব মিষ্টি করবো না কারণ বাড়িতে সুগারের রুগী আছে, চিনিটা কমই দিলাম। এক জায়গায় হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে। হয়ে যাবে, ছড়িয়ে যাবে, ধাপে ধাপে দিতে হয় তো, আমি তো ধাপে ধাপে করিনি এই জন্য। ঠিক আছে, হুম। খুব সহজভাবে সাধারণভাবে করা যেটাকে বলে, ভাগ ভাগ করে দেওয়ার কোনো দরকার নেই, লোকের পরিমাণ কম, তাই একবারই সব করে ফেললাম। ঢেকে থাক, ঘিটা ঘিরের চারদিকে মিশে যায়। এবার ভাতটা তোলো দেখি কেমন হয়েছে, যে রাইসের রঙটা দেখতে কেমন লাগছে। ভালোই লাগছে, গন্ধটা কিন্তু ভালোই বেরিয়েছে। গ্রেভি দাও, একটু গ্রেভি দাও। গ্রেভি তো অবশ্যই দেবো, বড্ড মশা কামড়াচ্ছে গো। দেখ কেনা হলে কিন্তু খাই, হ্যাঁ। খেয়ে আমাকে বলবি কেমন হয়েছে। অনেক কষ্ট করে বানিয়েছি চাপটা, ঠিক আছে। ভালো হয়েছে, বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ঠ্যাংটাকে কামড় দে, একদম নরম হয়ে গেছে বল। একদম পুরো খুব সুন্দর, খুব সুন্দর।